ডিয়ার স্টুডেন্টস অফ ক্লাস 12, আমি তোমাদের নির্দিষ্ট সমাকলন শুরু করেছি। পার্ট 1 পার্ট 2 হয়ে গেছে, আলোচনা করা শেষ। আমার থিওরি সংক্রান্ত আলোচনা অনেকটাই হয়ে গেছে, এখনও কিছুটা বাকি আছে, কারণ ডেফিনিট ইন্টিগ্রেশনের নিজস্ব কতগুলো নিয়ম আছে, সেগুলো আলোচনার বাকি আছে। এখনও আমি একেবারে নির্দিষ্ট সমাকলনের প্রাথমিক অবস্থায় আছি। প্রাথমিক অবস্থায় তোমরা দেখতেই পারলে যে একেবারে যদি আমরা তোমাদের নির্দিষ্ট সমাকলনের সংজ্ঞা থেকে যদি আমরা কোনো অঙ্ক করতে যাই, তাহলে কিন্তু একটু খাটুনি আসে, একটু মানে কষ্ট করে উত্তরগুলো বের করতে হয়। আর যদি সমাকলনের মৌলিক উপপাদ্য থেকে যদি আমরা তোমার নির্দিষ্ট সমাকলন করি, মৌলিক উপপাদ্যটা কিন্তু অনেকটাই সোজা। সেটাতে আমরা এমনি ইন্টিগ্রেশনগুলো, ইনডেফিনিট ইন্টিগ্রেশন যেভাবে করেছি এবং যত ধরনের প্রকার ভেদ ওখানে আমরা দেখেছি, সেগুলো সম্বন্ধে যদি একটা পরিষ্কার ধারণা আমাদের থেকে থাকে, তাহলে ডেফিনিট ইন্টিগ্রেশন করতেও কোনো অসুবিধা হবে না। এখানে অসুবিধা হয় কোথায়? অসুবিধাটা হয় নির্দিষ্ট সমাকলের সংজ্ঞা থেকে যদি কোনো সমাকলের মান বা সমাকলন করতে বলে, সেই ক্ষেত্রে একটু অসুবিধা হয়। তো সেই ধরনের দুটো অঙ্ক আজকে আমি দেখিয়ে দেব। এখানে অঙ্কগুলো তোমাদের অন্য কোথাও থেকে না, আমি শুধু ডিসকাস করার জন্য নিয়েছি, কারণ ডিসকাস করাটা অত্যন্ত প্রয়োজন। একটু ডিসকাস করে না দিলে অনেক জিনিসই কিন্তু অস্পষ্ট থেকে যায়, কারণ এক্সাম্পলগুলো তোমরা ইচ্ছে করলেই দেখতে পারো, এবং দেখলে যে পুরো জিনিসটা ক্লিয়ার হবে এমন কোনো পরিস্থিতি কখনোই হয় না। অর্থাৎ ওই সকলেরই একটু বুঝতে গিয়ে একটু অসুবিধা হয়, সেই জন্য ডিসকাস করার একটা প্রয়োজন আছে বলে আমি তোমাদের দুইটো অঙ্ক আজকে এই নির্দিষ্ট সমাকলনের সংজ্ঞা থেকে কীভাবে আমরা মানগুলো নির্ণয় করব, এই দুটো অঙ্ক আমি দেখিয়ে তোমাদের দেবো আর কি। তাহলে সংজ্ঞা থেকে যখন বলছি, তখন সংজ্ঞাটা আমাকে অবশ্যই খুব ভালো করে খেয়াল রাখতে হবে, এটা একদম মুখস্থ করে রাখতে হবে। অর্থাৎ এই যে ইন্টিগ্রেশন এ টু বি, তারপরে কী ছিল এফএক্স, তারপরে ডিএক্স, এরকম যে ছিল যেটা আর কি, সেটা লিমিটের ভাষায় কী ছিল সেটাই হচ্ছে তোমার সংজ্ঞা থেকে। লিমিটের ভাষায় ছিল লিমিট এইচ টেন্স টু 0, এখানে এইচটা অবশ্যই থাকবে। তারপরে সাম অফ আর ইজিক্যাল টু 0 থেকে n-1, 0 থেকে n-1 এফ অফ এ প্লাস আর এইচ, এফ অফ এ প্লাস আর এইচ। এই যে দেখো, এটা কিন্তু হচ্ছে নিম্ন সীমাটা, এখানে দেখো নিম্ন সীমাটা, আর এইচ, এফ অফ আর এইচ। অথবা আর একটা কি, এইটাই মানে দুটোই একই জিনিস আর কি, আমি দেখিয়েই দিয়েছিলাম। যদি একবার প্রথম তোমার কি এফএক্সের প্রথম মানটা ধরে এরকম করে বের করি, আর একবার যদি দ্বিতীয় মানটা ধরে এদিক থেকে দৈর্ঘ্যপ্রস্থ করে বের করি, দুটো একই জিনিস, শুধু একটু আকার আকৃতিতে সামান্য একটু পার্থক্য আছে আর কি। এইচ টেন্স টু 0, এইচ অবশ্যই থাকবে। আর এইখানে সামেশনের এখানে আর কি, এই যে সামটা আর ইজিক্যাল টু 0 থেকে n-1 হবে না, 1 থেকে n হবে। এখানে এফ অফ এ প্লাস আর এইচ, এই পর্যন্ত কিন্তু যথারীতি সব ঠিকই আছে। তাহলে এই যে সংজ্ঞাটাকে ঠিক ডেরিভেটিভের ক্ষেত্রে যেমন তোমরা সুন্দর করে মনে রেখেছিলে যে এফ ড্যাশ এক্স ইকুয়াল টু লিমিট তোমার কি এইচ টেন্স টু, ঘরেও এইচ টেন্স টু 0 ছিল, এখানেও তাই। এফ অফ এক্স প্লাস এইচ মাইনাস হচ্ছে তোমার এফ এক্স আর ডিভাইডেড বাই হচ্ছে এইচ। এটা যেমন মনে রেখে তোমরা কাজ করেছিলে, ঠিক একইভাবে এটাও তোমাদেরকে মুখস্থ রেখে কাজ করতে হবে। এবং এই বিষয়টা কীভাবে আসলো সেটা কিন্তু আমি পরিষ্কার তোমাদের দেখিয়ে দিয়েছি এবং বলেও দিয়েছি। এই যে দেখো এফএক্সটা, এখানে এফএক্সটা হচ্ছে কি, এফএক্সটা মানে হচ্ছে ওয়াইটা আর কি, ওয়াই। আর ডিএক্সটা কি, ওই যে ছোটো ছোটো ভাগগুলো করেছে ডেলেক্স বলেছিলাম, যেটাকে এইচ বলছি আমরা, সেই জিনিসটাই কিন্তু ডিএক্স আর কি। এক্স অক্ষ বরাবর ছোটো ছোটো ভাগগুলো যে করেছিলাম, সেটাই ছিল ডিএক্স আর কি। তাহলে এখানে বোঝাই যায় যে এটা হচ্ছে কতগুলো ছোটো ছোটো আয়তক্ষেত্রের ক্ষেত্রফল, এবং এক্সের মান কোথার থেকে কোন পর্যন্ত, এ থেকে বি পর্যন্ত, এক্সের মান এ থেকে বি পর্যন্ত। তাহলে এটাই হচ্ছে তোমার ছিল কি আমাদের নির্দিষ্ট সমাকলনের সংজ্ঞা থেকে আমরা কীভাবে তোমার কি নির্দিষ্ট সমাকলনটাকে বুঝিয়েছি। আচ্ছা, অর্থাৎ সংজ্ঞা কীভাবে আমরা দিয়েছি।
তাহলে চলো দেখি এবার এই ঠিক একইভাবে আগানো যাক দেখি। আমার প্রথম অঙ্কটা কী দিয়েছে একবার লিখে ফেলো। সেটা হচ্ছে তোমার অঙ্কটা দিয়েছে এই রকম, তোমার হচ্ছে এখানে দেখিয়ে দিচ্ছি আর কি। এই যে অঙ্কটা দিয়েছে 1 থেকে 2, এই যখন নিম্ন সীমা 1, মানে এ হচ্ছে 1 আর বি হলো 2, আর এখানে 5x²। 5টার কথা বাদ দাও, 5টা একটা কনস্ট্যান্ট, ওটাকে আমরা কনস্ট্যান্ট বাইরেও রাখতে পারি। তাহলে আমার ফাংশন কোনটুকু, এই যে এইটা হচ্ছে এফএক্সটা, এফএক্স বা তোমার যেটাকে ওয়াই বলি আর কি, ওয়াই ইজিক্যাল টু x² আর কি। তাহলে এইটা হচ্ছে এফএক্সটা, এফএক্স ইজিক্যাল টু আমার হচ্ছে x², আর ডিএক্স হচ্ছে ডেল এক্স, যেটাকে আমরা তোমার এইচ থেকে ডেল এক্সে কি ট্রান্সফর্ম করে নিয়েছি বা পরিবর্তিত করে নিয়েছি আর কি। তাহলে দেখা যাক, তাহলে আমি অঙ্কটা 1-এর 3টে আগে ধরি। 1-এর 3 এইখানে লিখতে হবে কিন্তু নির্দিষ্ট সমাকলের সংজ্ঞা থেকে পাই, নির্দিষ্ট সমাকলের সংজ্ঞা থেকে পাই, আর পাই না লিখলেও হবে, সংজ্ঞা থেকে কী পাবো। তোমার কি এটা লিখে ফেলো আগে, ইন্টিগ্রেশন 1 থেকে 2, তারপরে 5x² dx, এটা লিখলে। এখন লিমিটের ভাষায় আমি এটাকে কী লিখবো সেটা লিখে ফেলো। লিমিট h টেন্ডস টু 0, এইচ একটা থাকবে, আর এখানে সামটা আসবে, সাম চিহ্ন, সামেশন আর ইজিক্যাল টু 1 to n দিয়েই করি। ইচ্ছা করলে 0 to n - 1 দিয়েও করতে পারো। তাহলে আমার কি হবে, ফাংশনটা কি হয়ে যাবে, ফাংশনটা হচ্ছে নিম্ন সীমা প্লাস আর এইচ। নিম্ন সীমাটা কত, নিম্ন সীমা 1, তাহলে আমার এখানে হবে 5 × 1 প্লাস আর এইচ তার হোল স্কোয়ার। এই যে x² আছে, এই যে দেখো এক্সের পরিবর্তে লিখতে হবে নিম্ন সীমা প্লাস আর এইচ, এক্সের পরিবর্তে লিখতে হবে, খুব ভালো করে খেয়াল রাখো কিন্তু এক্সের পরিবর্তে লিখতে হবে নিম্ন সীমা প্লাস আর এইচ, বাস ওইখানে সে এই যে দেখো x² আছে, দেখো মাথায় আছে, ওটা x² রয়ে গেছে। আর কি লিখতে হবে, যেখানে এটা কিন্তু লেখাটা জরুরি, যেখানে NH ইজিক্যাল টু আমরা থিওরিতে কী দেখছি b - a, তারপরে 2 - 1 ইজিক্যাল টু হচ্ছে 1। এই দেখো সব বাবার পরিষ্কার করে লেখা হয়ে গেল, একদম সংজ্ঞা যা বলছে তাই আমি লিখেছি, কিন্তু এর বাইরে কিন্তু একটি কথাও লিখিনি। তাহলে এবার আমি 5টাকে তো ওখানে ওইভাবে রাখবো না, 5কে আমি বাইরে রাখবো, বাইরে রেখে এইবার লিখবো লিমিট h টেন্ডস টু 0, 5 × লিমিট h টেন্ডস টু 0, এটা h কিন্তু h টেন্ডস টু 0 কী হবে দেখি, ওই যে এবার সামটাকে ভাঙিয়ে দিই, সামটাকে যদি ভাঙাতে যাই তাহলে এইরকম দাঁড়াবে, কিন্তু এইরকম দাঁড়াবে 1 + h, মানে প্রথমে আর এর মান 1 ধরো, তাহলে 1 + h তার হোল স্কোয়ার, তারপরে তোমার কি ধরো, আর এর মান 2 ধরো, তাহলে কি দাঁড়াবে 1 + 2h তার হোল স্কোয়ার, তারপরে আর এর মান 3 ধরো, তাহলে 1 + 3h তার হোল স্কোয়ার। এইরকম করতে কোথায় গিয়ে শেষ পর্যন্ত ওই যে দেখো আর এর শেষ মানটা হচ্ছে n, তাহলে 1 + nh তার হোল স্কোয়ার, 1 + nh তার হোল স্কোয়ার, এইরকম ব্যাপারটা আসবে আর কি, যদি আমি সামটাকে ওই সামেশনটাকে যদি ভেঙে লিখি। তাহলে এখন একটা জিনিস দেখো, এখানে থাকলো তোমার 5, তারপরে লিমিট h টেন্ডস টু 0, এটা h লিখতেছি কিন্তু ভালো করে খেয়াল রেখো। তাহলে এইখানে ভিতরে কি দাঁড়াবে দেখো দেখি, 1 + 2h + h², এই পরেরটাতে কি দাঁড়াবে দেখো, 1 + 4h দাঁড়াবে নাকি, দাঁড়াবে +4h², এই যে দেখো। আর এইখানে কি দাঁড়াবে, 1 + 6h নাকি, 1 + 6h + 9h², এইরকম করে চলতে থাকবে, চলতে লাস্টের টার্মটা কী দাঁড়াবে, লাস্টের টার্ম দাঁড়াবে এটা 1 + 2nh প্লাস হচ্ছে n² h², n² আর h², এইরকম দাঁড়াবে। এখন হচ্ছে এই দেখো প্রত্যেকটাতে 1 1 1 আছে, 1 1 1 1 1 1 1, কতগুলো 1 আছে বলো দেখি। এখানে 1 থাকবে তোমার, বলে দিচ্ছি আমি,
লিমিট এইচ টেন্স টু জিরো লিখতে দেওয়া আগে, এইচ টেন্স টু জিরো, 1 থাকবে এন সংখ্যক, কারণ এখানে পদের সংখ্যাই এন সংখ্যক ছিল, পদের সংখ্যাই এন সংখ্যক ছিল, কারণ কোন পর্যন্ত ছিল তোমার হচ্ছে এইচ টু দি পাওয়ার এনএইচ হোল স্কয়ার, না ঠিক আছে, সবই ঠিক আছে, আচ্ছা এন স্কোয়ার এইচ স্কোয়ার, হ্যাঁ সব ঠিক আছে। এইবার চলে যাও দেখি আমার কি দাঁড়াবে আর কি, তার মানে 1 কতগুলো পাবো আমি, এন সংখ্যক পাবো, তাহলে এন সংখ্যক 1 যদি যোগ হয় তাহলে সেটা হয়ে যাবে এন। আর পরে দেখো, পরে তোমার ওটা কি দাঁড়াচ্ছে, যদি আমি তোমার এই যে সেকেন্ড টার্মগুলো, এই যে প্রত্যেকটা সেকেন্ড টার্ম যদি আমি 2h কমন নেই ওখানে, তাহলে কি দাঁড়াবে দেখো, 2h কমন নেওয়া যাবে কিন্তু, কারণ 2h সর্বত্রই আছে, 2h দাঁড়াবে, তারপরে দাঁড়াবে দেখো 1 যোগ 2 যোগ 3 যোগ ডট 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 লাস্টে দাঁড়াবে n, এইরকম দাঁড়াবে। এইবার পরেরটাতে চলে যাও, এই যে এইচ স্কোয়ার, 4h স্কোয়ার, 9h স্কোয়ার, তারপরে n স্কোয়ার এইচ স্কোয়ার, ওইখানে যদি আমি এইচ স্কোয়ারটা কমন নেই, এইচ স্কোয়ারটা কমন নিলে আমার দাঁড়াবে, এইচ স্কোয়ার কমন নিলে দাঁড়াবে 1 স্কোয়ার প্লাস 2 স্কোয়ার প্লাস 3 স্কোয়ার, দেখো ভালো করে দেখবো, এই যে 9 আছে, এই যে 4 মানে 2 স্কোয়ার, এই যে 9 আছে 3 স্কোয়ার, এইরকম করতে 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 লাস্টেরটা হচ্ছে তোমার n স্কোয়ার, অর্থাৎ একবারে কিন্তু করে দিলাম আমি, অর্থাৎ আমি আর এখানে সাজিয়ে নিলাম না, না সাজিয়ে নিয়ে একদম মনে মনে সাজিয়ে নিলাম। দেখো এই যে 1 যোগ 1 যোগ 1 যোগ 1, কতগুলো 1 পাবো আমি, n সংখ্যক 1, তোমার n হবে। এইবার এখানে 2h 4h 6h 2nh, এখান থেকে কিন্তু 2h যদি কমন নেওয়া যায় তাহলে ব্র্যাকেটের ভিতর থেকে 1 প্লাস 2 প্লাস 3 প্লাস ডট 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 n, আর এই যে এইচ স্কোয়ার, তারপরে হচ্ছে 4h স্কোয়ার, তারপরে 9h স্কোয়ার, n স্কোয়ার এইচ স্কোয়ার, এগুলো কী হবে, এইচ স্কোয়ার কমন নিলে এইরকম দাঁড়াচ্ছে। তাহলে এইবার আমার হাতে কী থাকলো, আমার হাতে এখানে n সংখ্যক তোমার কি তোমার কী বলবো, n সংখ্যক পূর্ণ সংখ্যার তোমার কি n সংখ্যক স্বাভাবিক সংখ্যা কী বলে যোগফল, আর n সংখ্যক স্বাভাবিক সংখ্যার বর্গের যোগফল, এগুলো তোমরা ক্লাস 11-এ তোমরা ঠিক করে এসছো। এইটা কী ছিল, n ইন্টু n প্লাস 1 ডিভাইডেড বাই 2, আর এটা কী ছিল, n ইন্টু n প্লাস 1 ইন্টু 2n প্লাস 1 ডিভাইডেড বাই 6, একটু মনে রাখার চেষ্টা করতে হবে, সেই জিনিসগুলো কিন্তু এখানে লাগবে। তাহলে আমি সেটাই লিখে ফেলছি, তাহলে 5 ইন্টু লিমিট এইচ টেন্স টু জিরো, এইখানে আমি পেলাম n, আর এইখানে পাবো আমি 2hটা আছে সঙ্গে, আর সঙ্গে আমি কি পাবো, n ইন্টু n প্লাস 1 ডিভাইডেড বাই 2, অবশ্যই এই 2 আর এই 2 কেটে যাবে, কেটে গিয়ে যা থাকবে আর কি। আর এইখানে কি পাবো, এইখানে এইচ স্কোয়ারটা আছে, আর কি পাবো আমি, n ইন্টু n প্লাস 1 ইন্টু 2n প্লাস 1 আর ডিভাইডেড বাই হচ্ছে 6, এখানে যেমন কাটাকাটি গেল, এখানে কিন্তু কাটাকাটি গেল না। তাহলে এবার এই যে দেখো দেখি, একটা জিনিস কিন্তু বারবারই বাদ চলে যাচ্ছে, সেটা হচ্ছে এইচটা কিন্তু বারবারই বাদ চলে যাচ্ছে। এই যে দেখো এখানে এইচটা ছিল, সেই এইচটা কিন্তু বাদ চলে গেছে, এই এইচটা যেন বাদ না যায়, সবসময় খেয়াল রাখবে যেখানে এইচটা যেন বাদ না যায়, এইচটা বাদ গেলেই কিন্তু মহা সর্বনাশ হয়ে যাবে, কারণ এইচটাই কিন্তু হচ্ছে একটা বিশাল ব্যাপার। এখানে ওই যে ক্ষুদ্র ক্ষুদ্র ডিভিশনগুলো করেছি আমি, সেটাই যদি না থাকে তাহলে আর এখানে ক্ষেত্রফল আমি কী করে বাইর করবো। তাহলে এইবার দেখো, তুমি যদি এবার এই যে এইচটাকে যদি এখানে না রেখে এবার যদি এগুলোর সঙ্গে গুণ দিয়ে দাও, তাহলে 5 ইন্টু লিমিট এইচ টেন্স টু জিরো, এই এইচটা গুণ দিয়ে দাও, গুণ দিলে এটা হয়ে যাবে NH, আমরা কিন্তু NH ইজিক্যাল টু 1 জানি আমরা, ওই যে দেখো বের করে রেখেছি NH, আর এইখানে এই এইচ আর এই এইচ, একটা এই n এর সঙ্গে গুণ দাও, একটা এটার সঙ্গে গুণ দাও, তাহলে আমার কি দাঁড়াবে, আমার দাঁড়াবে NH ইন্টু NH প্লাস এইচ, এই যে এরকম দাঁড়াবে কিন্তু। অর্থাৎ আমি এখানে ভালো করে বলছি আবার, কিন্তু বুঝতে যেন অসুবিধা না হয়, এই যে এইচটা এর সামনে তো গুণ হবে, তাহলে এখানে কয়টা এইচ স্কোয়ার হয়ে যাচ্ছে, তাহলে একটা এইচকে আমি এই n এর সঙ্গে গুণ দিয়ে দিলাম, আর একটা এইচকে আমি পরের ফ্যাক্টরটার সঙ্গে গুণ দিয়ে দিলাম। এটা তো দেওয়া যেতেই পারে, এটা তো বীজগণিতের নিয়মই তাই। একটা এইচকে আমি n এর সঙ্গে গুণ করে রাখলাম, আর একটা এইচকে আমি NH প্লাস 1 তোমার n প্লাস 1 এর সঙ্গে গুণ করে দিলাম, হ্যাঁ, ফালতু এইচ স্কোয়ার করে আর রাখলাম না, কারণ আমি জানি আমার NH এর মানটা আমার জানা আছে, এই যে এখানে NH এর মানটা আমার জানা আছে, যার জন্য আমি এই কাণ্ডটা করতেছি।
না হলে কিন্তু পড়ার কোনো প্রয়োজন ছিল না। এইবার এখানে এসে দেখো, এখানে দেখো এইচ এসে কয়টা, তিনটে গুণ হয়ে এইচ কিউব হয়েছে, দেখো এইচ কিউব, এইটা যদি এটার সঙ্গে গুণ হয়ে যায় তাহলে এইচ কিউব হবে, তার মানে তিনটে এইচ গুণ হয়ে আসে। এবার এই তিনটে এইচকে আমি একটা এর সঙ্গে একটা এর সঙ্গে একটা এর সঙ্গে গুণ করে দেবো, তাহলে দেখো তো কি আসে ওখানে। তাহলে ওখানে আসবে তোমার এনএইচ আসবে, তারপরে আসবে এনএইচ প্লাস এইচ আসবে, এনএইচ প্লাস এইচ আসবে, তারপরে 2NH প্লাস এইচ আসবে। এই যে দেখো এগুলো আসবে, আর ডিভাইডেড বাই হচ্ছে তোমার 6। এইবার কিন্তু আমি এই তোমার কি এনএইচ এর পরিবর্তে আমি 1 বসাবো, আর এইচ এর পরিবর্তে যেহেতু এটা টেন্স টু জিরো মানে কি জিরোর কাছাকাছি, এবার আর আমার জিরো মান বসাতে কোনো অসুবিধা থাকলো না। তাহলে আমি যদি বসিয়ে দিই তাহলে দেখো দেখি কি অবস্থা দাঁড়ায়, খুব ভালো করে বের করো দেখি এটা। তাহলে আমার দাঁড়ানো 5 কিন্তু বাইরে আসে, খুব ভালো করে খেয়াল রাখতে হবে। এই যে 5 কিন্তু বাইরে আসে, আর এইখানে এটার মান কত, এই যে আচ্ছা ব্র্যাকেটটা দিলাম, ব্র্যাকেটটা দিয়ে এইটার মান কত 1, তারপরে প্লাস 1 ইন্টু 1 প্লাস 0, 1 ইন্টু 1 প্লাস 0, আর তারপরেটা কী হবে প্লাস 1 ইন্টু 1 প্লাস 0, আর হচ্ছে 2 প্লাস 0, 1 ইন্টু 1 প্লাস 0, 1 ইন্টু 1 প্লাস 0 ইন্টু 2 প্লাস 0। এই দাঁড়ালো তোমার দেখো এতক্ষণে মানটা চলে আসতেছে। তাহলে দেখো দেখি 5 ইন্টু এখানে কী দাঁড়ায় লিখে ফেলো, এটা 1, পরেরটা কত দাঁড়ালো 1, তারপরেরটা কত দাঁড়ালো দেখো ভালো করে দেখতে হবে কিন্তু কত দাঁড়াচ্ছে না, এখানে একটা 6 ছিল, সে 6টা কিন্তু আবার লেখা হয়নি, ওই দেখো প্রতি পদে পদে কিন্তু ভুল হয়ে যাচ্ছে। তাহলে আর এখানে কিছু ছিল না, তাহলে 1 প্লাস 1, আর এইখানে দাঁড়ালো তোমার 2, তোমার 2 তো দাঁড়াবে 2, হ্যাঁ 2/6, 2 ডিভাইডেড বাই 6 দাঁড়াবে আর কি। আচ্ছা বেশ দেখি কত দাঁড়াবে, 2 ডিভাইডেড বাই 6 দাঁড়াবে, প্লাস হচ্ছে তোমার 2 ডিভাইডেড বাই 6, তার মানে কাটাকাটি করলে 1/3, তাহলে 2 প্লাস, তাহলে 5 ইন্টু এবার ফার্স্ট ব্র্যাকেটে দিয়ে দিই 2 প্লাস 1/3, 2 প্লাস 1 ডিভাইডেড বাই 3, তার মানে 5 ইন্টু তোমার 3 2 6 7/3, তাহলে 5 ইন্টু 7 ডিভাইডেড বাই 3 ইজিক্যাল টু হলো 35 ডিভাইডেড বাই 3। এই বেরিয়ে গেল তোমার উত্তরটা। তাহলে দেখো যদি আমি প্রাথমিক নিয়ম বা সংখ্যা থেকে আমি করতে যাই ডেফিনিট ইন্টিগ্রেশন, তাহলে আমাকে কিন্তু খাটতেই হবে, এবং অঙ্কের অনেক, যেহেতু এটা লিমিটের অঙ্ক আমি করছি, লিমিটের অঙ্ক করা কিন্তু একটু মানে কষ্টকর মানে কি আমাকে প্রত্যেকটা জিনিস কাজে লাগাতে হবে। এইচের মানটা যদি একেবারে 0 বসিয়ে দেই তাহলে দেখবো যে না ওই তোমার কোনো কিছু কোথাও 0 পাওয়া যাচ্ছে, কোথাও ইনফিনিটি পাওয়া যাচ্ছে, ইত্যাদি পাওয়া যাচ্ছে, অদ্ভুত মান পাওয়া যাচ্ছে, সেগুলো তো আর তোমার আমাদের অঙ্কের উত্তরের মধ্যে রাখলে চলবে না। কাজে এখানে NH ইজিক্যাল টু যে 1, সেই তত্ত্বটাকে আমাদের খুব ভালোভাবে কাজে লাগাতে হবে। এইবার তোমরা যদি তোমার হচ্ছে তোমার মৌলিক উপপাদ্য যেটা আছে আর কি, মৌলিক মানে এই যে নির্দিষ্ট সমাকলের মৌলিক উপপাদ্য দিয়ে পড়ো দেখি, আমি তো দেখিয়ে দিয়েছি, ওটা তো সোজা একদম, তাহলে ওটা কিন্তু করতে পারবে। দেখো এবার মৌলিক উপপাদ্য দিয়ে করছি আমি, তাহলে এটা কি আছে 1 থেকে 2, আর কি আছে 5x² dx আছে, 5x² dx, তাহলে আমি 5টাকে বাইরে রাখলাম, ইন্টিগ্রেশন 1 থেকে 2, তাই তো করি আমরা, ইনডেফিনিটে যা করছিলাম ডেফিনিটিও তাই করবো। এখানে কি করবো x² dx, তাহলে 5 ইন্টু এটা হবে x³ ডিভাইডেড বাই 3 দাঁড়াবে, আর তার এই যে তোমার কি লোয়ার লিমিট আপার লিমিট বসিয়ে দিতে হবে থার্ড ব্র্যাকেট করে, তাহলে লোয়ার লিমিট 1, আপার লিমিট হচ্ছে 2। এইবার দেখো দেখি এটা কত হয়, 5 ইন্টু এখানে এটা হয়ে যাবে 2 বসালে 8/3, আর 1 বসালে -1/3, আর এখানে কনস্ট্যান্টটার তো কোনো দরকার নাই, সেটা আগেই আমি বলে দিয়েছিলাম। দেখো দেখি এখানে কত দাঁড়ায়, 5 ইন্টু এটা দেখো পরিষ্কার 7/3 দাঁড়াচ্ছে, তার মানে 35 ডিভাইডেড বাই 3। ওখানেও যা উত্তর আসলো এখানেও কিন্তু তাই উত্তর আসলো। কিন্তু আমরা যখনই মৌলিক উপপাদ্য দিয়ে অঙ্কগুলো করব, অর্থাৎ তোমার কি ডেফিনিট ইন্টিগ্রালের যে মৌলিক উপপাদ্য দিয়ে যখন আমরা অঙ্কগুলো করব, তখন অঙ্কগুলো অত্যন্ত সোজা, একদমই সোজা। আর যদি আমরা সংজ্ঞা থেকে করতে চাই, অর্থাৎ সেই যে ফর্মুলাটাকে কাজে লাগিয়ে লিমিট h টেন্ডস টু 0, h ইন্টু সামেশন অফ r ইজ ইকুয়াল টু তোমার কি 1 to n,
অথবা 0 to n-1, তারপরে কি এফ অফ এ প্লাস আর এইচ, এটা কিন্তু হচ্ছে নিম্ন সীমাটা। সবসময় খেয়াল রাখবে যে এটা কি জিনিস, এগুলোকে কিন্তু অবশ্যই চিনে রাখবে, না হলে কিন্তু অঙ্ক করতে গিয়ে অসুবিধা হবে। এইবার আর একটি অঙ্ক আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি, এটাও তোমার কি নির্দিষ্ট সমাকলের ওই যে সংজ্ঞা থেকেই আমি দেখিয়ে দেবো আর কি, সংজ্ঞা থেকে সেই অঙ্কটা লিখে ফেলি আগে। আচ্ছা, তাহলে অঙ্কটা হচ্ছে তোমার ইন্টিগ্রেশন -1 to 1, কিন্তু ওটা মুছে ফেললাম আবার। আচ্ছা, যাই হোক, মুছে ফেলি যাই ফেলি, তোমরা দেখেছো এইটা ছিল তোমার -1 থেকে 1 পর্যন্ত, -1 থেকে 1 পর্যন্ত এইরকম ছিল আর কি। তাহলে আমি প্রথমে অঙ্কটা শুরু করবো এইভাবে, যেটা আমি আগের অঙ্কটাতে করলাম। কি লিখবো? নির্দিষ্ট সমাকলের সংজ্ঞা থেকে পাই, সংজ্ঞা থেকে, বাস আর লিখবো না আমি, আর তোমার কিছুতেই লিখবো না। কি লিখবো? এটা লিখে ফেলবো ইন্টিগ্রেশন -1 to 1 e to the power x, তারপরে dx। আমার সংজ্ঞা কি বলছে? লিমিট h টেন্স টু 0, লিমিট আসবে লিমিট h টেন্স টু 0। এখানে একটা h থাকবে, যেটাকে কখনো বাদ দিয়ে লিখতেছি, ওটা বাদ দিলে কিন্তু চলবে না, বারবারই বলে দিচ্ছি। এইখানে সাম ইজিক্যাল তোমার কি r ইজিক্যাল টু 0 to n-1 করে দিই, এটা আগেরটা 1 থেকে n করছিলাম, r ইজিক্যাল টু 0 to n-1 করে দিলাম। দেখবে যে ওই একই রকম আসবে, তোমার হচ্ছে একটা পাওয়া যাবে, শ্রেণী পাওয়া যাবে। আচ্ছা, তাহলে তোমার এখানে কি করতে হবে? এক্সের জায়গায় কি বসাতে হবে? এক্সের জায়গায় বসাতে হবে তোমাকে নিম্ন সীমা প্লাস আর এইচ। তাহলে এটা কি দাঁড়াবে? ই টু দি পাওয়ার, নিম্ন সীমাটা কত? -1, আর প্লাস হচ্ছে তোমার আর এইচ, এইটুকুই। আচ্ছা, যেখানে NH ইকুয়াল টু, NHটা এখানে এই যে আর এর মানটা শেষ পর্যন্ত n হয়, তো ওই জন্য NH। তাহলে যেখানে NH ইকুয়াল টু হবে এটা মাইনাস এটা, অর্থাৎ B মাইনাস A, তাহলে 1 -1 ইজিক্যাল টু কত আসতেছে? 1 + 1 ইজিক্যাল টু 2। তাহলে তোমার NHটা আমার এখানে 2 দাঁড়ালো। তাহলে এবার এইটাকে একটু অন্যভাবে তো তোমার লেখা যেতেই পারে, সেটা কিভাবে আমি লিখবো, এবার সিরিজের আকারে লিখবো আর কি। তাহলে তোমার সমান লিমিট h টেন্স টু 0। এবার যেন মনে রাখবে এইচটা যেন বাদ না যায়, এই যে এইচটা বাদ গেলে কিন্তু কিছুতেই অঙ্ক হবে না। তাহলে প্রথমটা কি হবে? আর এর মান তোমার কি বসাবো? 0 বসাবো। 0 বসালে প্রথমটা পাচ্ছি আমি e টু দি পাওয়ার -1 পাচ্ছি, e টু দি পাওয়ার -1। পরেরটাতে কি পাবো? e টু দি পাওয়ার -1 প্লাস এইচ, এইরকম পাবো। তারপরেরটাতে কি পাবো? মানে যখন আর এর মান 2 ধরবো, আর এর মান যখন 2 ধরবো আর কি, তখন না আর এর মান কি 0 ধরবো, 1 ধরবো। এখানে 1 ধরলাম, এখানে 0 ধরলাম। এই যে 0 ধরলে e টু দি পাওয়ার -1, আর হচ্ছে 1 ধরলে এই যে এটা 2 ধরলে e টু দি পাওয়ার কি হচ্ছে? 2 ধরলে আসবে -1 + 2h, -1 + 2h। এই যে দেখো এইরকম আসতেছে, এইরকম করে আগাতে লাস্টেরটা কি হবে সেটা লিখে দেখাও। e টু দি পাওয়ার -1, আর প্লাস হচ্ছে লাস্টের সংখ্যাটা কি? লাস্টের সংখ্যাটা n-1 প্লাস n-1 ইন্টু এইচ, n-1 ইন্টু এইচ। এই যে এইরকম দাঁড়াচ্ছে আমার সংজ্ঞা অনুসারে। আচ্ছা, তাহলে আমি দেখতে পাচ্ছি এইখানে লিখতে পারি এটাকে লিমিট h টেন্স টু 0, h ইন্টু এটাকে e টু দি পাওয়ার -1, এটাকে লিখতে পারি e টু দি পাওয়ার -1 ইন্টু e টু দি পাওয়ার h, এইটাকে লিখতে পারি e টু দি পাওয়ার -1 ইন্ডেক্সের নিয়ম অনুসারে, আর e টু দি পাওয়ার 2h, আর এইটাকে লাস্টেরটাকে লিখতে পারি e টু দি পাওয়ার -1 ইন্টু e টু দি পাওয়ার কে n-1 ইন্টু এইচ। এইগুলো আমি লিখতেই পারি। এখন এইখান থেকে e টু দি পাওয়ার -1টা কমন নেওয়া যায়, সেটা তোমার কমন তো নেওয়াই যাবে। তাহলে কমন নিয়ে নেবো এবার আমরা e টু দি পাওয়ার তোমার কি -h-কে। আচ্ছা, e টু দি পাওয়ার -h কমন নেব। কমন নিলে কি দাঁড়াবে? তাহলে দেখো এখানে লিমিট h টেন্স টু 0, এখানে এইচটা আসে, আর e টু দি পাওয়ার -1টাকে কমন নিলাম। কমন নিলে আমার কি থাকবে? এখানে থাকবে 1, এখানে থাকবে e টু দি পাওয়ার h,
এখানে থাকবে ই টু দি পাওয়ার 2h, এখানে থাকবে ডট 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 ই টু দি পাওয়ার n-1 ইন্টু এইচ। এইটা দেখো একটা জিপি সিরিজ, বারবার ইএইচ ইএইচ ই টু দি পাওয়ার এইচ ই টু দি পাওয়ার এইচ ই টু দি পাওয়ার এইচ গুণ হয়ে গেছে। তার মানে কি, তারপরে ই টু দি পাওয়ার এইচটাই হচ্ছে এখানে সাধারণ অনুপাত। তাহলে আমরা সেটা বের করতে পারবো। তাহলে বের করো, লিমিট এইচ টেন্স টু জিরো, এইচ টেন্স টু জিরো, এইচটা আছে আর ই টু দি পাওয়ার -1 এখানে লিখলাম। এইবার হচ্ছে এইটা যদি আমি বের করতে যাই তাহলে আমার তোমার প্রথম পদ কত, প্রথম পদটা একটা না এখানেই লিখলে কোনো ক্ষতি নেই। আচ্ছা, তারপরে ই টু দি পাওয়ার এইচ হচ্ছে তোমার সাধারণ অনুপাত, তাহলে ই টু দি পাওয়ার এইচ টু দি পাওয়ার n-1 আর ই টু দি পাওয়ার এইচ মাইনাস হচ্ছে 1। এই যে এইরকম দাঁড়ালো, এইরকম দাঁড়ালো। এবার এই এইচটাকে আমি ইচ্ছে করলে এখানে লিখতে পারি, এইখানে লিখতে পারি, সেটাই করবো আমি, মানে শেষ অবধি গিয়ে সেটাই করবো আর কি। তাহলে লিমিট দেখো দেখি, এই যে এবার করতেছি আমি, এই লিমিট এইচ টেন্স টু জিরো, এইচ টেন্স টু জিরো, তোমার এইখানে তারপরে ই টু দি পাওয়ার -1টা লিখি, ই টু দি পাওয়ার -1, আর উপরে থাকলো তোমার ই টু দি পাওয়ার NH হয়ে যাবে, ওটা ই টু দি পাওয়ার NH হয়ে যাবে, -1 হয়ে যাবে, আর ই টু দি পাওয়ার এইচ -1 ডিভাইডেড বাই এইচ করে দিই। এই যে এইচটাকে আর এখানে রাখলাম না, এখানে নিচে নিয়ে আসলাম, এটা উল্টে গেলেই কিন্তু আবার উপরের দিকে চলে যাবে। এখন এই যে এইটা কিন্তু লিমিট, একটা স্ট্যান্ডার্ড লিমিট কিন্তু, এই যে এটা তোমাদের মনে আছে কিনা জানি না, 11 ক্লাসের লিমিট যখন পড়ো তখন দেখবে যে একটা স্ট্যান্ডার্ড লিমিট কিন্তু, যার মান নাকি হচ্ছে, যার মান হচ্ছে কত, যার মান হচ্ছে 1, একদম পরিষ্কার। তাহলে এখানে লিমিটটা কি, লিমিটের নিয়ম অনুসারে কি, লিমিট উপরেও উপরে, এইবার লিমিট এটা যেহেতু একটা রেশিও, তাহলে উপরেরও লিমিট হবে নিচেরও লিমিট হবে, যার জন্য এটা হয়ে যাবে 1। তাহলে ওটা আর আমি দেখিয়ে দিচ্ছি না, ওটার মান যে 1 হবে ওটা তো তোমাদের জানাই আছে, কারণ এই ধরনের ফর্মুলা তোমরা যখন 11 ক্লাসে লিমিট করো তখনই তোমরা দেখেছিলে যে লিমিট এক্স টেন্স টু জিরো, এইরকম ফর্মুলা ছিল, লিমিট এক্স টেন্স টু জিরো ই টু দি পাওয়ার এক্স মাইনাস তোমার কি 1 ডিভাইডেড বাই এক্স, এইটার মান হচ্ছে 1, একদম পরিষ্কার দেখেছিলে। তাহলে আমি এটা কিন্তু ফর্মুলা, এটা তোমার বাইরে থাকলো। তাহলে এবার আমি কি পাচ্ছি আর কি, NH = আমি কত বাড়ি করছি, NH = আমি 2 বাড়ি করে রেখেছিলাম। তাহলে এইবার আমি সেটা বসিয়ে দেবো, তাহলে ই টু দি পাওয়ার 2, আচ্ছা তাহলে এটা 1 হয়ে গেল। এইবার আমি লিমিটিং পজিশনে আমি পাচ্ছি কি, লিমিটিং পজিশনে ই টু দি পাওয়ার -1টা তো এখানে আছেই। এইবার এটা হবে ই টু দি পাওয়ার 2, NH = 2 বসিয়ে দিলাম, আর -1 আর ডিভাইডেড বাই হচ্ছে 1, ডিভাইডেড বাই 1, এই যে এটা 1 লিখলাম কিন্তু। তাহলে এবার আমার উত্তরটা কিন্তু চলে এসছে। কি পেলাম আমি পেলাম ই টু দি পাওয়ার -1 ইন্টু ই স্কোয়ার -1। এবার যদি এটা গুণ টু লিখতে দাও তাহলে ই মাইনাস ই টু দি পাওয়ার -1 আসবে, ই মাইনাস ই টু দি পাওয়ার -1, এইটা হবে আমার অঙ্কটার উত্তর। তাহলে সেই জন্যই দেখতে পেলে যে যদি আমরা প্রাথমিক নিয়ম থেকে বা নির্দিষ্ট সমাকলের সংজ্ঞা থেকে যদি আমি নির্দিষ্ট সমাকলনটা বের করতে যাই, তাহলে আমাকে সংজ্ঞাটাকে কাজে লাগাতেই হবে, এবং সেখানে নানান ধরনের জিনিস আসবে, জিপি সিরিজ আসবে, লিমিটের বিভিন্ন আকার আকৃতিগুলো, যেগুলো আমরা 11 পড়াশোনা যতটুকু করে আসছে তার মধ্যেই কিন্তু আছে, এখানে 12 পড়াশোনা করে তারপরে জানার কোনো প্রয়োজন নাই। তাহলে এই হচ্ছে তোমার উত্তর। এবার একটু তোমাদের প্রশ্ন থাকতে পারে যে এটা যদি এমনিতে করা যায়, অর্থাৎ যে মৌলিক উপপাদ্যটা আছে তার সাহায্যে যদি করা যায়, দেখা যাক দেখি কী হয়। দেখো দেখি কি, ইন্টিগ্রেশন -1 থেকে 1, তারপরে কি আছে ই টু দি পাওয়ার এক্স ডিএক্স। এই দেখো ই টু দি পাওয়ার এক্সের ইন্টিগ্রেশন কী হয়, ই টু দি পাওয়ার এক্সই হয়। আর সিটা তো লিখবো না এখানে, কারণ সি এর কোনো প্রয়োজন পড়ে না, লিখলেও কিছু লাভ হয় না, কেটে গিয়ে তোমার ওটা শূন্য হয়ে যায়। তাহলে এটা হলো -1 আর এটা হলো 1। এইবার দেখো দেখি, প্রথমটা ইউ আপার লিমিটটা আগে বসাতে হবে, আপার লিমিটটা আগে বসালে এটা হবে যে ই, আর লোয়ার লিমিটটা মাইনাস চিহ্ন দিয়ে লোয়ার লিমিটটা বসাও, ই টু দি পাওয়ার -1। এই যে দেখো তো এই উত্তর আর এই উত্তরের মধ্যে কোনো ফারাক একদমই নেই, একদম একই উত্তর। তাহলে তোমরা দেখতে পেলে একটা জিনিস পরিষ্কার হয়ে গেল যে আমরা মৌলিক উপপাদ্য আমাদের হাতে আছে আর সংজ্ঞা আছে। তা সংজ্ঞার থেকে ডেরিভেটিভ আমরা করেছিলাম, সংজ্ঞার থেকে ইন্টিগ্রেশনও আমাদের করতে হবে, ইন্টিগ্রেশন, এবং সেটা
তোমাদের কি এই নির্দিষ্ট সমাকলে এসে তোমাদের কি সংজ্ঞাটাকে কাজে লাগিয়ে আমাদের কি ডেফিনিট ইন্টিগ্রালের মান কি আমাদের বের করতে হবে এবং সঙ্গে সঙ্গে যে মৌলিক উপপাদ্যটা আছে তার সঙ্গে উত্তর বের করে আমরা প্রাথমিকভাবে কি করলাম, আমরা মিলিয়ে দেখলাম। সব তাই বলে কিন্তু তোমাকে কখনোই বলবে না এটা মিলিয়ে দেখতে। যদি কোথাও প্রশ্ন যদি থেকে থাকে যে সংজ্ঞা থেকে বের করো তারপরে মৌলিক উপপাদ্যের সাহায্যে তোমার কি উত্তর এক হচ্ছে কিনা সেটা প্রমাণ করো, তখন কিন্তু এইটার প্রয়োজন পড়বে। তাছাড়া এমনি যখন নির্দিষ্ট সমাকলের সংজ্ঞা থেকে যখন নির্ণয় করতে বলে তখন কিন্তু আমরা ওই সংজ্ঞা পর্যন্তই করি, এটা কিন্তু আমরা করি না, এটা কখনোই করবো না আমরা। আর যদি এটা করি তাহলে ওটা করবো না, কারণ প্রশ্ন কিন্তু সেইভাবেই আমরা সামাল দিই এবং সেইভাবে প্রশ্নপত্রেও প্রশ্ন থাকে, যেটা কি সংজ্ঞা থেকে করতে বলবে সেটা সংজ্ঞা থেকেই করতে বলবে, আর যেটা সংজ্ঞার কোনো উল্লেখ থাকবে না এমনি মান নির্ণয় করে বলে দেবে সে অঙ্কগুলো আমরা ওই যে মৌলিক উপপাদ্য আছে আমাদের নির্দিষ্ট সমাকলের সেই মৌলিক উপপাদ্যর সাহায্যে আমরা করব। তাহলে এইটুকু হচ্ছে তোমার আজকের আলোচনার আমার বিষয়বস্তু। পার্ট 3 পাঠদান আমি এখানেই শেষ করলাম, তোমরাও দেখে যেতে থাকো। খুব একটা তোমাদের গতি ভালো দেখছি না, আমার যে কজন ছাত্র হাতে আসে তারাই যদি ঠিক মতো না দেখে আর বাকিরা আর কি দেখবে, বাকিদের তো প্রত্যাশা করা মুশকিল, কারণ এই আমার মতো ভিডিও প্রচুর তোমার প্রচুর চলে, কাজেই যে কোনোটাই তোমার যেটা অ্যাভাইলেবল হবে তারা সেটাই দেখবে। কিন্তু আমি যেটা লক্ষ্য করছি সেটা হচ্ছে আমার হাতে যে কজন ছাত্র আছে তারাও কিন্তু সবাই দেখছে না আর কি, না, কারণ সেটা আমি টের পেয়ে যাচ্ছি ওই কারণে ভিউজটাতে টের পাওয়া যাবে না, ভিউজটা তো বেশি হবেই, সেটা বেশি হবে মানে অত্যধিক বেশি আমার কাছে হচ্ছে না, যা যেটুকু হচ্ছে সেটুকু বেশি হচ্ছে আর কি। তো সেটা আমি বলছি না, আমি যেটা বলতে চাচ্ছি যে আমার হাতে যে 8-9 জন ছাত্র আছে বা 10 জন ছাত্র আছে, সেই 10 জন ছাত্র ঠিকমতো দেখছে না, কারণ আমি সেটা বুঝতে পারছি আমার হোয়াটসঅ্যাপ গ্রুপটা থেকে, ওখানে সব পড়ে থাকছে আর কি, অর্থাৎ হয় নেট পাচ্ছে না হলে তোমার বা অন্য কারণে বা আনন্দে উৎসবে মেতে আছে, এইগুলোর দিকে নজর একদমই দিচ্ছে না আর কি। তো দেখলে কিন্তু লাভ হবে, ভিডিওগুলো যদি তোমরা দেখো একদম লাভ হবে শিওর হবে। যদিও আমার ভিডিওতে কোথাও টুকটাক একটু করে কোথাও ভুল ত্রুটি হয়ে যাচ্ছে, সেগুলো আর কিছুদিন করলে আর সেগুলো ভুল ত্রুটিগুলো থাকবে না, সেগুলোকে এড়িয়ে যাওয়ার আমি একদম ব্যবস্থাও নিতে পারবো। যাকে সেগুলো বলছি না। তাহলে পার্ট 3 পাঠদান আজকে আমি এখানেই শেষ করলাম, তোমরা পড়াশোনাটা চালিয়ে যেতে থাকো।